শালি অর্ধেক ঘরওয়ালি আর দেবর হচ্ছে বরের অর্ধেক, এই টাইপের কথাগুলো আসলে আমি একদমই নিতে পারি না। কারণ বিয়ের পরে দেখা যায় যে এই ধরনের দুষ্টামিগুলো বেশি করা হয় গ্রামাঞ্চলে। আমার বোন মানে হচ্ছে আমার বরের নিজের বোনের মতো দেখবে, আর আমার বরের ভাইকে আমি আমার নিজের ভাইয়ের মতো করে দেখবে, এটাই উচিত, এটাই দরকার আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নি? আজকে এই যে বাজার থেকে মুরগি নিয়ে এসেছিলাম 3টা, কারণ বাজারে সবসময় তো যাওয়া হয় না, এই কারণে যখনই যাওয়া হয় আসলে তখনই বেশি করে একটু আনার চেষ্টা করি আর কি। তো এদিকে দিয়ে মুরগি আজকে রান্না করবো না, এই যে মুরগির কলিজাগুলো আর কয়েকটা নিয়েছিলাম, এই যে ফা আর হাতগুলো নিয়েছিলাম, আর উপরে চামড়াগুলো আর কি, ছালগুলো নিয়েছিলাম আর কি রান্না করার জন্য। এগুলো মূলত খেতে আমার কাছে আমার ভালোই লাগে, আর মুরগির কলিজা যখন ফ্রিজে রাখা হয় তখন বের করে খেতে অতটা মজা লাগে না আর কি। তো আজকে এগুলো নিয়ে নিছে, আর এগুলোর ভাই 3-4 বার করে ধোয়া লাগছে, মানে যতই ধুইতেছি মনে হয় যে কিরকম কিরকম জানি হইতেছে, যে তো মানে অপরিষ্কার পানি বাইর হইতেছে। তার ঘরে ধোয়াতে তো এই কারণে আজকে আর পুকুরে যায়নি, ঘরে বারবার করে একদম 5-6 বার করে ধুয়ে নিছি, অনেকবার করে এগুলাকে আমি। তো এগুলো আসলে আজকে রান্না করবো বলতে এগুলো ঝাল করলে একটু বেশি ভালো হয় আর কি। এই যে এত পরিষ্কার করছি, এরপরেও দেখা যায় যে কিছু একটা মনে হয় রয়ে গেছে, তারপর আবার হাত দিয়ে দেখতেছি কোনো কিছু আসলে রয়ে গেছে কিনা আর কি। এই যেখানে আমি মাথা পাগুলাকে 2 পিস করে রাখে নিয়ে দিছি আর কি। আর এই যে কলিজা চামড়া আর কয়েকটা নিয়ে নিছি আর কি, মানে যা যার প্রয়োজন। তো সবগুলো মশলা কষিয়ে আসলে সেগুলো বসিয়ে দিয়েছি, দুপুরে হয়ে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে, বাজার থেকে আসতে এমনিতে দেরি হয়ে গেছে। সকালবেলা বারটা আসলে প্রেশার কুকারে রান্না করে গেছি। তো আসি শুধু আজকে তরকারিটা রান্না করবো, আর এদিকে আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি, আলু ভর্তা করবো ভাবছিলাম, তরকারি নিয়ে আসলে তারপর রান্না করব। তো যেহেতু মুরগি নিয়ে আসছি তো এই কারণে আর কি কোনো তরকারি রান্না করতেছি না। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, মুরগিগুলো আমি এবার এটার ভিতরে দিয়ে দিছি আর কি, যে মুরগির অবশিষ্ট অংশগুলো সবগুলাই দিয়ে দিছি আর কি। তো আজকে এগুলো আর কি ঝাল করবো না, প্রতি সময় তো ঝাল করি, একটু হালকা জল রাখবো আর কি। এগুলো এমনিতে ঝাল কম দিয়ে রান্না করব, কারণ ঝাল যদি বেশি দিই তাহলে পরে আবার খেতে পারবো না, আমি একজন তো আর খাবো না, সবাই খাবে, এই কারণে আর কি। তো এই যে আমার রান্না প্রায় অলরেডি হয়ে আসতেছে, কষানো হয়ে গেছে কই, আর এতে দিয়ে দিছি কয়েকটা টমাটো আমি আগেও দিছি, এরপরেও কয়েকটা দিয়ে দিছি আর কি। আর এটা হচ্ছে আমার ধনিয়া পাতা দিব। আজকে বাজারে ধনিয়া পাতা ছিল না আর কি, এখন যেহেতু ধনিয়া পাতার সিজন কিন্তু ওইগুলো ছিল না, এই কারণে দিতে পারিনি। কিন্তু আমার এখানে এই যে বিলাতি ধনিয়া পাতা বলে আর কি, এগুলাই ছিল, এগুলো দিয়ে দিছি। এগুলো অনেক ভালো, এগুলো তো সারা বছরই পাওয়া যায় আর কি। ওই ধনিয়া পাতা তো মানে সিজন ছাড়া আনসিজন একটু কমে পাওয়া যায় আর কি। তো এগুলো দিয়ে দিচ্ছি, রান্না আমার এটা হয়ে গেছে ওই কারণ আর বেশি জল কমাবো না। এদিকে দিয়ে আমি ভর্তা করবো, যেহেতু আজকে একটা তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, কারণ আমি ওটা পারিও না আর কি। তো এদিকে দিয়ে 3টা শুকনো মরিচ নিয়ে নিছি, এগুলো দিয়ে দিছি। আলু ভর্তাটা করবো, দুপুরবেলা আলু ভর্তাটা আসলে গরম ভাতের সাথে একদম ভালো লাগে। তার যে কথা বলতেছি আর কি, এই যে আমাদের গ্রাম অঞ্চলে এখনো এই কথাগুলো আছে, এগুলো নিয়ে অনেক হাসি মজা করে, যে এই যে শালি অর্ধেক ঘরওয়ালি, আসলে এই জিনিসটা আসলে করা ভালো না। কারণ একটা মেয়ের মনের ভিতরে যদি কোনো কিছু নাও থাকে, তাহলে ওই দুষ্টামিটা শোনার পর তার মনের ভিতরে অন্য কিছু একটা হয়তো বা চলে আসবে আর কি। তো আমরা চাইবো না কখনো এই দুষ্টামিগুলো করতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ওকে টাটা বাই বাই।